হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুভ শবে বরাত। আজকে আমাদের মুসলমানের পবিত্র শবে বরাতের দিন। তো আলহামদুলিল্লাহ রোজা রেখেছি। কারা কারা রোজা রেখেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শবে বরাতের দিন নাস্তা না রান্না করলে কি চলে? তো এই তো আমি এখানে নাস্তা রান্না করার জন্য আগে গিয়ে কাই খুলতেছিলাম। আর এখানে পানি ভালো করে ফুটিয়ে 3 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিছি। আর চাউলের গুঁড়াটা আগে ভালো করে সিদ্ধ করে তারপরে আরও 2 কাপ আটা বা ময়দা দিয়ে দিব এর সাথে। আর দিয়ে ডোটারে ভালো করে সিদ্ধ করে তারপরে গিয়ে নামিয়ে নেব। শবে বরাত আসলে চারিদিকে আনন্দের হইচই শুরু হয়ে যায়। বাচ্চারা সারি সারিতে নামাজ পড়তে যায় মসজিদে, খুবই ভালো লাগে। আর আমরাও ঘরে বসে নামাজ পড়তে পারি, কোরআন পাঠ করতে পারি, তাসবিহ পড়তে পারি। মানে খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে এই শবে বরাত। আলহামদুলিল্লাহ শবে বরাত পার করে আবার আসবে সামনে পবিত্র মাহে রমজান। তো মুসলমানের আমাদের এই দিনগুলা খুবই আনন্দ, খুবই ভালো লাগে। যাই হোক, কাইটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু চাউলের গুঁড়া দিয়ে কাইটা খুলেছি এজন্য একটু সিদ্ধটা বেশি করা লাগছে। তো এখানে আমি ভালো করে মতে তারপরে লেচি কেটে নিয়েছি রুটি বানানোর জন্য। আর এই গরম গরম থাকতেই কিন্তু এই কাইটাকে ভালো করে মতে একদম নরম সফট করে নিতে হয়, তাহলে রুটিও সুন্দর হয়, বেলতে খুব সুবিধা হয়। তো যাই হোক, অর্ধেকটা কাই দিয়ে আমি রুটি বানাইতেছি আর অর্ধেকটা কাই রেখে দিয়েছি সুসি পিঠা বানানোর জন্য। তো এই তো অনেকগুলো রুটি বানিয়ে আমি রেখে দিয়েছি। আর এখন গিয়ে আমি সুচি পিঠা বানাইতেছি। আর এই সুচি পিঠা বানাইতে একজনের হেল্প নিয়েছি। আমার যার মেয়েকে বলতেছি যে তুমি আমাকে একটু হেল্প করো আর আমাকে এই সুচি পিঠাগুলো একটু বানিয়ে দাও। তো কিছু আমি বানাইছি আর ও কিছু বানাইছে। তো বানিয়ে তারপরে গিয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছি। আর একটু রোদে শুকাইলে পিঠাটা গলে না, একদম মানে হলা হলা থাকে আর কি। তো এই তো যাই হোক, চুলার ভিতরে চলে এসেছি। আর এই চুলার ভিতরে আমি এখন রুটিগুলো আগে ছেঁকে নিচ্ছি। কারণ রুটিগুলো তো আগে বেলে রেখেছি, তো রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য তাড়াতাড়ি আমি আগে রুটিগুলো ছেঁকে নিয়েছি। আর চাউলের রুটি তো সন্ধ্যাবেলা খাইতে খাইতে রুটিটা ঠান্ডা হয়ে যাবে, এজন্য গরম থাকার জন্য আমি এখানে গিয়ে একটা কাপড় নিয়েছি। আর কাপড়ের ভিতরে রুটিটাকে ছেঁকে তারপরে ভিতরে ভরে উপরে কাপড়টা দিয়ে পেঁচিয়ে রাখতেছি, যেহেতু গরম গরম থাকে আর রুটিটা শক্ত না হয়ে যায়। আর এখানে গিয়ে আমি ভালো করে দুধ দিয়ে সুজি পিঠা বানানোর জন্য রেডি করেছি। আর আজকে শুধু দুধ দিয়ে সুজি পিঠাটা রান্না করব, শুধু দুধ দিয়ে, এখানে কোনো পানি অ্যাড করি না। আমি 2 কেজির মতো এখানে দুধ নিয়েছি, গরুর দুধ। আর এই দুধটার ভিতরে গিয়ে আমি সুজি পিঠার নাস্তাটা রান্না করব। আর আজকে কপালটা এত একটা খারাপ, মনে হয় যে আমি খাই না দিকে, এজন্য ভাগ্যে ছিল না। তো আমার আসলে ঘরে নারকেল ছিল না, গাছে নারকেল ছিল। আর নাস্তা কোন পিঠা কোন নারকেল ছাড়া তো আর হয় না। আমার তত একটা নারকেলের দিকে নেশা নাই, আমি নারকেল পছন্দ করি না, নারকেল আমি খাইতে চাই না। তো যাই হোক, আজকে নারকেল নাই, নারকেল ছাড়াই আজকে নাস্তাটা রান্না করেছি, কি করব আর। তো যাই হোক, নাস্তাটা রান্না করা শেষ। আর এদিকে বিকালবেলা আম্মু দেখি আবার বাসায় জর্দা পাকাইছে, তারপরে গিয়ে বাসায় দধি পাচ্ছে। তো আমার জন্য আবার দধি আর জর্দা নিয়ে আসছে। মা বলে কথা, সন্তানের রেখে কোনো জিনিস মায়ের পেটে যায় না। তো এই তো মা জর্দা আর দধি নিয়ে আসছে খাওয়ার জন্য। তো যাই হোক, আমি এখানে গিয়ে ইফতার করার জন্য দধি, জর্দা, তারপরে শরবত, নাস্তা সব কিছু রেডি করে নিয়েছি ইফতার করার জন্য। তো আজকে রোজা রেখে ভয়েস ওভার করতেছি, একটু পেঁচিয়ে গুছিয়ে গেছে কথাগুলো হয়তো। তো যাই হোক, মনে কিছু নিয়েন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন। আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।